সিঙ্গুরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমি ফেরত দেওয়ার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই কারখানার যে চত্বর, যে জমি মার্কিং করা হচ্ছে সেখানে অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে নোটিশ ঝুলিয়ে দিল প্রশাসন। বানানো হচ্ছে ওয়াচ টাওয়ার। এই বিষয়ে আরো জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। সিঙ্গুর থেকে রয়েছে সুতপা সেন। সিঙ্গুর অবাঞ্ছিত অনুপ্রবেশ আটকাতে চাইছে সুতপা, ঠিক কারা, কি উদ্দেশ্য, কি কি বন্দোবস্তই বা হলো এর জন্য? দেখো পিউ, গত 4 দিন ধরেই যখন সিঙ্গুরের এই প্রকল্পে এলাকাতে কাজ শুরু করেছে প্রশাসন, তখন থেকেই দেখা যাচ্ছে যে বহু মানুষ, তারা কৌতূহলী মানুষ, তারা আসছেন, অনেকে ভেতরে ঢোকারও চেষ্টা করছেন এবং কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য উকিঝুঁকি মারছেন। এই ধরনের কর্মকাণ্ডগুলো যাতে আটকানো যায় তার জন্যই কিন্তু প্রশাসনের তরফে আজকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ হচ্ছে, এখানে বহিরাগত একেবারেই প্রবেশ নিষেধ। আর যেটা আমরা গত 4 দিন ধরেই দেখছি, আজকে কিন্তু দেখছি যে আরও জোরদার হয়ে কাজটা করা হচ্ছে। পরিষ্কার করার কাজটা বেশ খানিকটা জায়গায় হয়ে গিয়েছে। মোটামুটিভাবে 250 একর জমি চিহ্নিত করা হয়েছে, যে জমিগুলোকে পরিষ্কার করে যেখানে প্লটিংয়ের কাজটা শুরু করে দেওয়া হবে এবং 14 তারিখের মধ্যে বেশ কিছু জমি যাতে কৃষকদের হাতে তুলে দেওয়া যায়, তাদের কাগজপত্র এবং চেক বিশেষ করে, সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। আমরা আজকে বেড়াবাড়ি এলাকাতে গেছিলাম, যেখানে গতকাল থেকেই দেখেছি যে ক্যাম্পের কাজটা শুরু হয়ে গেছে। সেই বেড়াবেড়িতে কিন্তু সকালবেলা গিয়ে দেখলাম যে ক্যাম্প অফিস এখনো খোলেনি সরকারিভাবে, কিন্তু কৃষকরা তারা আসতে শুরু করে দিয়েছেন, কাগজপত্র নিয়ে আসছেন। কেউ কেউ আবার জানতে চাইছেন যে ঠিক কি কি ডকুমেন্ট লাগবে জমি এবং টাকা ফেরত পাওয়ার জন্য। এই আগ্রহী কৃষকরা যারা টাকা নিতে চান, এখন চেক নিতে চান, তাদের কিন্তু আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একদিকে যেরকম প্রশাসন দ্রুততার সাথে জমিটাকে রেডি করছে যাতে এই জমি তাদের হাতে যত দ্রুত সম্ভব তুলে দেওয়া যায়, অন্যদিকে চেক দেওয়ার ব্যাপারটিতেও যাতে ত্বরান্বিত করা যায়, তার জন্য কিন্তু প্রশাসনের অন্য একটা অংশ তারা সক্রিয়। কারণ চেক দিতে গেলে কিন্তু প্রাথমিকভাবে বৈধ কাগজপত্র সমস্ত দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, দেখার পরে তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেই অ্যাকাউন্টে চেক পাঠিয়ে দিতে হবে। সুতপা, খুব সংক্ষেপে জানতে চাইবো, 2-3 দিন ধরে কাজ তো চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পর, আগাছা সাফাইয়ের কাজ কতটা এগোলো এবং কারখানা শেড ভাঙার কাজ শুরু হলো? দেখো পিউ, প্রথমেই বলবো শেডে এখনই হাত দেওয়া হবে না। আগে শেডকে বাইরে রেখে তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, যেগুলোতে শুধুমাত্র আগাছা সাফাই করলে পরে প্লটিংয়ের কাজটা শুরু করা সম্ভব হবে, সেই পোর্শনের কাজটাই কিন্তু হচ্ছে এবং তার জন্যই যেটা বললাম যে 250 একরকে চিহ্নিত করা হয়েছে। বাকি যে অংশ শেড ছাড়াও সেখানে কিন্তু কোথাও রাস্তা তৈরি হয়ে গেছে, পাকা কংক্রিটের রাস্তা, কোথাও খাল কাটা হয়েছে এবং কোথাও তো বিদ্যুতের কাজ আছে, আমরা জানি সেগুলো। সেই কাজগুলোতে, সেই পোর্শনগুলোতে আরও পরে হাত দেওয়া হবে। প্রাথমিকভাবে যে পোর্শনগুলোতে শুধুমাত্র আগাছা জন্মেছে, যেখানে শুধুমাত্র মাটি রয়েছে এবং সেই মাটিকে তৈরি করে প্লটিংয়ের কাজটা সম্ভব হবে, সেই পোর্শনটাই কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজটা হচ্ছে। অনেক ধন্যবাদ সুতপা। সিঙ্গুর নিয়ে দলের পলিট ব্যুরো বিবৃতির সঙ্গে একমত নন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শীর্ষ আদালতের রায়ের পর পলিট ব্যুরো কার্যত অধিগ্রহণ প্রক্রিয়ায় ভুলের কথা স্বীকার করে নেয়, কিন্তু সে পথে হাঁটতে নারাজ সূর্যকান্ত। দলীয় মুখপাত্রে তিনি লিখেছেন, কিছু ত্রুটি বিচ্যুতি ঘটলেও ঘটে থাকতে পারে, কিন্তু গোটা অধিগ্রহণ প্রক্রিয়া ভুল ছিল বলে তিনি মনে করেন না। সিঙ্গুর বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন, সপ্তমবার ক্ষমতায় এসেই যেখানে টাটাদের গাড়ি কারখানা গড়ার কথা ঘোষণা করে বামফ্রন্ট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই স্বপ্ন বাস্তব হয়নি। উল্টে 34 বছরের রাজ্যপাট হারিয়ে মাসুল গুনতে হয়েছে বামেদের। কফিনে শেষ পেরেক পুঁতেছে শীর্ষ আদালতের রায়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বাম আমলে জমি অধিগ্রহণ ছিল বেআইনি, আর তার 48 ঘন্টার মধ্যেই বিবৃতি দিয়েছে সিপিএম পলিট ব্যুরো। বিবৃতিতে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ভুল কার্যত স্বীকার করে নিয়েছেন জেছুরিরা। একদিকে শীর্ষ আদালতের রায়, তার উপর পলিট ব্যুরোর বিবৃতি, বেশি করে কোণঠাসা করে দিয়েছে রাজ্য ব্রিগেডকে। সাংবাদিক সম্মেলনে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে বিমান বসুদের। এবার পাল্টা কলম ধরলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলীয় মুখপাত্রের সিংহ নিয়ে তার বিশ্লেষণে পলিট ব্যুরোর ভিন্ন সুর রাজ্য সম্পাদকের গলায়। অধিগ্রহণ ভুল ছিল মানতে নারাজ তিনি। তার দাবি, আমরা বুঝেছিলাম শিল্পায়ন মানে বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের আনুপাতিক ভারসাম্য ও সমন্বয় বজায় রেখে এগোনো। কোনো একটাকে বাদ দিয়ে কেবল আর একটাকে নিয়ে এগোনো যায় না। অযথা সময় নষ্ট না করেও কৃষি জমির মতো সংবেদনশীল বিষয়গুলিতে সতর্কতার সঙ্গে খেয়াল রেখে অধিগ্রহণ প্রক্রিয়ার খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় সচেতন থেকে অগ্রসর হওয়া। এসবের মধ্যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি বা ঘটবে না এমন দাবি করা অসম্ভব। সিঙ্গুর মামলা ক্লোজ চ্যাপ্টার বলতেও নারাজ সিপিএম রাজ্য সম্পাদক। তিনি লিখেছেন, এখনো কফিনে শেষ পেরেক পোতা হয়নি। সুপ্রিম কোর্টের মাননীয় 2 বিচারপতি সিঙ্গুরের জমি নিয়ে মোট 9টি বিষয়কে বিবেচনার জন্য নির্ধারণ করেন। বিচারপতিদের মোট 204 পৃষ্ঠার রায়ের
72 থেকে 73 পৃষ্ঠায় এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই 9টি বিষয়ের মধ্যে মাত্র 3টি বিষয়ে 2 বিচারপতি সহমত হয়েছেন। 204 পৃষ্ঠার রায় মতৈক্যের অংশ মাত্র 1.5 পৃষ্ঠার মতো। এই রায়ের বিরুদ্ধে আবেদনের সুযোগও রাখা হয়েছে। শেষ পর্যন্ত জমি কতটা ফেরত পাওয়া যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সূর্যকান্ত মিশ্র। তৃণমূল সরকারের সিঙ্গুর উৎসবকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সিঙ্গুর সব মামলার জল কোথা থেকে কোথায় গড়ায় তার তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী এখন উৎসবের আয়োজন করেছেন। বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ে সাফল্য না পাওয়ার পর একইভাবে বিবৃতি জারি করেছিল পলিট ব্যুরো। আসন সমঝোতা করার জন্য কার্যত প্রকাশ্যে কাঠগড়ায় তোলা হয় সিপিএম রাজ্য কমিটিকে। সেই রেশ এখনো চলছে। তারই মধ্যে হঠাৎ করে সিঙ্গুর নিয়ে ফের একবার পলিট ব্যুরো বিবৃতি নতুন করে প্রশ্ন তুলছে দলের অন্তরেই। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।